নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে খুব কম তেল মশলায় সম্পূর্ণ নিরামিষ পেঁপের তরকারি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি তোমরা অনেকভাবে পেঁপে রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে নিরামিষ পেঁপে একবার রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। পেঁপে দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে পেঁপেটাকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা মিডিয়াম সাইজের পেঁপে রান্না করছি। তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী পেঁপের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। পেঁপেটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে দেখো, দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আলুগুলোকেও ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এরপরে আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে এই জলের মধ্যে কেটে রাখা সমস্ত পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, আর ওই পেঁপের সাথেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলু ও পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এবার হলুদ ও লবণ পেঁপের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ পেঁপের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁপে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নেব। পেঁপে আলু সিদ্ধ হতে থাক, সেই ফাঁকে মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এরপরে ওই চামচের মাপ করে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে প্রথমে শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি 6-7 টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম। পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে ঢাকা দিয়ে পেঁপে আলুগুলোকে 5 মিনিট সিদ্ধ হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে পেঁপে আলু সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। পেঁপে দেখো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পেঁপে আলু কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। পেঁপে আলু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়ি ভেজে নেব। এখানে আমি নিয়েছি 8টা বড়ি, আর এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এবার এই বড়িগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নিলাম। এরপরে বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলেই আলু ও পেঁপেগুলো ভেজে নেব। সমস্ত আলু পেঁপেগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে আলু পেঁপেগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পেঁপে আলুগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে পেঁপে আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। পেঁপে আলু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে গ্যাসের ওভেনে আবার ওই কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে দুফাক করে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। এখানে নিরামিষ রান্না করছি বলে আমি হিংটা ব্যবহার করলাম, তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। সমস্ত ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলে তেলের মধ্যে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম, আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে কয়েকটা মটরশুঁটিকে ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর যে পেঁপে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু পেঁপে ও মটরশুঁটি 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ।
আর দিয়ে দেবো 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না আমাদের বাড়ির সবাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারিটা একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি। তরকারিটা 1 মিনিট মতো ফুটে যাওয়ার পরে তরকারির মধ্যে ভেজে তুলে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘি ও গরম মশলার গুঁড়ো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফ্রিজে ঢাকা খুলে নিলাম। পেঁপে আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।